সবার আগে আমার মন থেকে দোয়ার সেই সমস্ত কমেন্টকারীদের জন্য যারা কমেন্ট দেওয়ার জন্য বলেছেন। আমি সকলের নাম তো নিতে পারবো না, কিন্তু ইয়া আল্লাহ, তুমি সকলের মনের পরিস্থিতিকে জানো। তুমি আল জব্বার, ভেঙে যাওয়া মনকে জোড়নেবালা। তুমি আসসামি, নিঃশব্দ অশ্রুকে শূন্যবালা। ইয়া আল্লাহ, যে ভালোবাসায় ব্যাকুল হয়ে রয়েছে তার মনে আপনার রহমত নাজিল করো। যদি সেই ভালোবাসা তার হকে উত্তম হয় তো সেটাকে সহজের সাথে তার তাকদীর বানিয়ে দাও, আর যদি উত্তম না হয় তো তার মন থেকে সেই ভালোবাসা বের করে দাও, আর তার জায়গায় এমন সবর দান করো যেটা তাকে মজবুত বানিয়ে দেবে, ভাঙতে না দেয়। ইয়া আল্লাহ, সকল অস্থির মনকে শান্তি দাও, সকল অসম্পূর্ণ দোয়াকে কবুলিয়াত দান করো, আর সকল চোখের অশ্রুকে আশায় বদলে দাও। ইয়া রাব্বে কারিম, আমাদের সকলকে তোমার রেজাতে রাজি থাকার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সবাই কমেন্টে আমিন অবশ্যই লিখে দেবেন। হতেও পারে কারো একজনের দোয়া কবুল হয়ে যায়, আর তার কবুলিয়াতে আমরা সকলেই শামিল হয়ে যাই। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের সকলের জন্য এক এমন ভিডিও নিয়ে এসেছি যেটা আপনার মনের গভীরতা পর্যন্ত পৌঁছে যাবে, যেটা আপনার অনেক অজানা কথার জবাব দেবে। এজন্য অনুরোধ করব ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কেননা যদি আপনি শেষ পর্যন্ত দেখবেন তো আপনি নিজেই জেনে যাবেন কি সত্যিই কি কেউ আপনার খেয়ালে এখনও অস্থির রয়েছে কিনা। আজকের আমাদের অনুমান হলো, যখন কেউ আপনার খেয়ালে অস্থির থাকে তো আল্লাহ এই তিনটি নিশানি অবশ্যই দেখান, আর এই নিশানি রুহানি, সায়েন্সি আর কায়নাতীয় হবে। ভালোবাসা এক অদ্ভুত জিনিস, এটা নজর থেকে নয়, মন থেকে শুরু হয়। কখনো একটি হাসি, কখনো একটি কথা, আর কখনো কারোর নিঃশব্দতা মনের মধ্যে একটি ঘর বানিয়ে নেয়। সেই মানুষ দূরে হয়ে যায়, অথবা পরিস্থিতি বদলে যায়, অথবা তাকদীর মাঝে পড়ে যায়। কিন্তু প্রশ্ন এটা, কি দূরত্বের মানে কি মন থেকে বেরিয়ে যাওয়া হয়? না, সমস্ত দূরত্ব মানে দূরে চলে যাওয়া হয়। আর সকল দূরত্ব ধোঁকা হয় না। কিছু মানুষ মনের মধ্য থেকেও জীবন থেকে দূরে হয়ে যায়। আর যদি কেউ সত্যিই আপনার খেয়ালে অস্থির থাকে তো মনে রাখবেন, আল্লাহ সেই অস্থিরতাকে বেনিশান ছাড়ে না। 1. মনের বারবার বিনা কারণে কারো দিকে টানা হয়ে চলে যাওয়া। রুহানি ও সায়েন্সি দিক। যদি কোনো মানুষ আপনার খেয়ালে সত্যি অস্থির থাকে তবে আল্লাহ আপনার মনে বারবার তার খেয়াল দিয়ে দেন, বিনা কোনো কারণ ছাড়াই। আপনি ব্যস্ত থাকলেও হঠাৎ মন দুঃখী হয়ে যায়, বা সেই মানুষের কথা মনে আসে যাকে আপনি ভুলতে চেষ্টা করছিলেন। এটি শুধু খেয়াল নয়, এটি একটি রুহানি সংযোগ। বিজ্ঞান বলে যে যখন মানুষ বারবার আবেগের সাথে কাউকে স্মরণ করে তখন দুজনের মধ্যে একটি আবেগিক ফ্রিকোয়েন্সি তৈরি হয়, যার ফলে আপনি বিনা কারণে দুঃখী বা অস্থির বোধ করতে পারেন। কায়নাতের দিক। কিছু সময় এমন আসে যখন সময় যেন থমকে যায়। আপনি বারবার একই ঘড়ি দেখতে থাকেন, একই সংখ্যা গুনতে থাকেন, অথবা কোনো বিশেষ সময় বিনা কারণে থমকে যায়। এটি সেই কায়নাতি সংযোগের জন্ম হয় যখন দুটি রূহ একই সময় মনোযোগের সাথে মন থেকে অনুভব করে। 2. সেই মানুষের আপনার জীবনে কোনো না কোনো চেহারায় ফিরে আসা। রুহানি ও সায়েন্সি দিক। যদি কোনো মানুষ আপনার খেয়ালে অস্থির থাকে তবে আল্লাহ সেই মানুষকে আপনার সামনে কোনো না কোনো চেহারায় নিয়ে আসেন। কখনো তার নাম শুনতে পান, কেউ তার আলোচনা শুরু করে দেয়, সোশ্যাল মিডিয়াতে তার ঝলক নজরে পড়ে, কোনো পুরনো জিনিস, ছবি অথবা স্থান মনে চলে আসে। এগুলো শুধু খেয়াল নয়, এটি আল্লাহর তরফ থেকে ইশারা। বিজ্ঞান অনুযায়ী যখন কেউ আপনাকে স্থিরভাবে মনে করে, বিশেষ করে রাতের সময়, তখন অবচেতন মনের মাধ্যমে একটি সংকেত তৈরি হয়। এর ফলে ঘুম বারবার ভেঙে যায়, সেই মানুষ স্বপ্নে আসে, বা ঘুমাতে ঘুমাতে মন ঘাবড়ে যায়। কায়নাতের দিক। কখনো আপনি গভীর খেয়ালের সাথে থাকেন আর হঠাৎ তেজ বাতাস বইতে থাকে, আসমানের রং বদলাতে থাকে, প্রকৃতির সৌন্দর্য পাল্টে যায়, পাখিরা চিৎকার করে। এটি প্রকৃতির ভাষা। যখন কেউ আপনার খেয়ালে অস্থির থাকে তখন কায়নাতের চেহারা হালকা বদলে যায়, এবং আল্লাহ প্রকৃতিকে মাধ্যম বানিয়ে মনের কৈফিয়ত প্রকাশিত করেন। 3. আল্লাহর আপনাকে ভেতর থেকে মজবুত করা, ভেঙে না দেওয়া। রুহানি ও সায়েন্সি দিক। যদি আল্লাহ সেই সংযোগকে আপনার জন্য উত্তম জানেন তবে তিনি আপনাকে দুর্বল করেন না, বরং মজবুত করেন। আপনি অনুভব করবেন যে আপনার ধৈর্য বাড়ছে, আপনার মন আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছে, এবং আপনি মানুষের সামনে কম কান্না করেন, বরং একাকী আল্লাহকে স্মরণ করেন।
এটি এই কথার আলামত যে আল্লাহ আপনাকে কোনো বড় সিদ্ধান্তের জন্য প্রস্তুত করছেন। বিজ্ঞান এটিকে কগনিটিভ ইন্ট্রুশন বলে। যদি কেউ আপনাকে খুব মনে করে, তবে আপনার মস্তিষ্কে সেই মানুষের খেয়াল বিনা কারণ ছাড়াই উপস্থিত হয়। কায়নাতের দিক, আপনি সেই মানুষের সাথে সম্পর্কিত নাম, স্থান বা লক্ষণ বারবার দেখতে লাগেন। অজানা ব্যক্তির মুখে সেই শব্দ, কোনো বইয়ে সেই শব্দ, বা কোনো পথে সেই একই খেয়াল। কায়নাত যখন কোনো খেয়ালকে শক্তি দেয়, তখন সে সেটাকে বারবার আপনার কাছে এনে দাঁড় করিয়ে দেয়। শুনুন, আজ যদি আপনি কোনো মানুষের খেয়ালে রয়েছেন আর আপনার মন বারবার কোনো একটি নামের উপর থেমে যায়, তো নিজেকে কমজোর মনে করবেন না। এটা ভালোবাসা আর হার নয়, এটা মনের সত্যতা। আর যদি সত্যিই কেউ আপনার খেয়ালে অস্থির রয়েছে, তো ইয়কিন রাখুন, আল্লাহ এই অস্থিরতাকে হয়তো মিলনে বদলে দেবেন, না হলে শান্তিতে। আল্লাহর কাছে এই দোয়া অবশ্যই করুন, হে আল্লাহ, যদি সেই মানুষ আমার হকে উত্তম হয়, আমাদের মনকে জুড়ে দাও। আর যদি উত্তম না হয়, তো আমার মনকে এতটা মজবুত করে দাও কি আমি তোমার রেজাকে রাজি থাকতে পারি। যদি এই ভিডিওর কথাগুলো আপনার মনে লেগেছে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খোদা হাফেজ।